নাগরিকত্ব পাওয়ার আইন কঠোর করছে ইতালি সরকার। তবে এতে সমস্যা হবে না ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সহ অভিবাসীদের। নতুন আইন অনুযায়ী স্বল্প সংখ্যক মানুষকে ইতালির নাগরিকত্ব দেওয়া হবে, বিশেষ করে যাদের বাবা মা অথবা দাদা দাদির মধ্যে কেউ ইতালির হলে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। সরকার বলছে নাগরিকত্ব পাওয়ার নীতি পরিবর্তন করার অন্যতম কারণ হলো অনেক অভিবাসী নাগরিকত্ব পাওয়ার আবেদন করেছে। সমালোচনা রয়েছে নাগরিকত্ব পাওয়া অনেক ব্যক্তি ইউরোপীয় এই গোষ্ঠীর সঙ্গে খুবই কম সম্পর্ক রয়েছে। এছাড়া অনেক ব্যক্তি রয়েছেন যারা বিশ্ব ভ্রমণের জন্য ইতালি পাসপোর্ট নিয়ে থাকেন। পুরাতন আইন অনুযায়ী ইতালির কোনো পূর্বপুরুষ যদি 1861 সালের 17 মার্চের মধ্যে পর বেঁচে ছিলেন এমনটা প্রমাণ করতে পারলে যে কাউকে নাগরিকত্ব দেয়া হতো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইতালি নাগরিকত্ব আইনের পরিবর্তনই ইতালির রোম থেকে জানাচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। যুক্ত হচ্ছে তার সাথে সরাসরি। রিয়াজ, ইতালির নাগরিকত্ব আইনে ঠিক কি ধরনের পরিবর্তন আনা হয়েছে এবং তাতে প্রবাসী বাংলাদেশি সহ অভিবাসীরা কি ধরনের সমস্যায় পড়তে পারে, কি তথ্য আছে আপনার কাছে বিষয়ে জানাবেন বিস্তারিত। ধন্যবাদ আপনাকে। শুরুতে আপনাকে একটু বিষয়ে জানিয়ে রাখছি, আসলে ইতালির নাগরিকত্ব আইনের পরিবর্তন এটি যখনই মানুষ জানতে পেরেছে আসলে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এই আইনটির ব্যাপারে। এখানে এই আইনটি যখন পরিবর্তন হয় বা এটি পরিবর্তনের প্রস্তাব উত্থাপিত হয় তখন থেকেই আসলে এখানকার ইতালি প্রবাসী বাংলাদেশি সহ অভিবাসী যারা রয়েছে তারা মনে করছেন যে তারা যারা ইতালিতে বসবাস করছেন তাদের নাগরিকত্ব আবেদন যখন করবেন তাদের ব্যাপারে পরিবর্তন আনা হয়েছে। আসলে বিষয়টি এরকম নয়। আপনি যেমনটা বলছিলেন যে এখানে 1861 সালের একটি আইন অনুযায়ী অধিকার আইনের কারণে ইতালির মিলিটারি যারা ইথিওপিয়ায় ছিল সেই সময় যারা ইথিওপিয়ান নারীদের সাথে সংসার করেছে অথচ যুদ্ধ শেষে বা তারা যখন তার স্ত্রী সন্তানকে রেখে চলে এসেছেন তারা পরবর্তীতে ইতালিয়ান নাগরিকত্ব আবেদন করেন কারণ তারা ইতালিয়ান। সে কারণে তখন 1861 সালের আইন অনুযায়ী যাদের দাদা দাদি নানা নানি অথবা তাদের রক্তের সম্পর্ক রয়েছে এমন কেউ ইতালির নাগরিকত্ব আবেদন করতে পারবে দূতাবাস থেকে সরাসরি সেই সব দেশের ইতালিয়ান দূতাবাসে। তো সম্প্রতি 2020 সালে কিন্তু ইতালিয়ান সরকারের কাছে বেশ কিছু ভুয়া জন্ম সনদ এবং ওয়ারিশ সার্টিফিকেট ধরা পড়ে। তারপর থেকেই তারা সিদ্ধান্ত নেয় কিভাবে এই নাগরিকত্ব আবেদনটি পর্যালোচনা করা যায়। পরবর্তীতে আরেকটি বিষয় তাদের নজরে এসেছে, ল্যাটিন আমেরিকার যাদের সাথে ইতালিয়ান রক্তের সম্পর্ক রয়েছে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অপরাধের কারণে আটক হয়, আর সেই আটক ব্যক্তিরা ইতালির পাসপোর্ট থাকার কারণে ইতালির নাগরিক হিসেবে আটক হয়। এ কারণে ইতালি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পরবর্তীতে সরকারের টনক নড়ে, আর এই কারণেই তারা ইতালির নাগরিকত্ব 1861 সালের এই যে রক্তের সম্পর্কের যে নাগরিকত্ব আইনটি সেটি তারা পরিবর্তনের জন্য আরো শুরু করে। কিন্তু এর সাথে কিন্তু ইতালিতে যারা বসবাস করছেন অভিবাসীরা বিভিন্ন দেশের নাগরিকরা তারা কিন্তু এই আইনের মধ্যে পড়বে না এবং তাদের কিন্তু কোনো সমস্যা হবে না। বর্তমানে যেসব বাংলাদেশি সহ অভিবাসীরা ইতালির নাগরিকত্বের জন্য আবেদন করছেন সেটি কিন্তু তারা সঠিকভাবে করেছেন এবং সেই আইনে কোনো ধরনের পরিবর্তনে বরঞ্চ সেই আইনগুলো সেই আবেদনগুলো দ্রুত করা হচ্ছে এবং পরবর্তীতে সেই নাগরিকত্ব যারা পাবেন তারা কিন্তু সহজ শর্তেই পাবেন। এর সাথে কিন্তু বর্তমান এই নাগরিকত্ব আইনের কোনো সম্পর্ক নেই। তবে বাংলাদেশের বিভিন্ন চ্যানেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে কিন্তু ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে এবং ভুল তথ্য প্রচার করা হচ্ছে, আর এর কারণে এখানকার নাগরিকরা অনেকটা সংশয় পড়ে যাচ্ছে এখানকার অধিবাসী সহ বাংলাদেশিরা। এই তথ্যটি নিউজ 24 মাধ্যমে তারা জানতে চেয়েছেন যে আসল ঘটনাটা কি। আপনাকে ধন্যবাদ। ইতালির নাগরিকত্ব আইনের সর্বশেষ তথ্য ছিল আমার কাছে রোম থেকে এ পর্যন্ত।